সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন 2023। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করবেন। একজন আবেদনকারী একই থানার অধীনে সর্বোচ্চ কয়টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন? একজন আবেদনকারী একাধিক আবেদন করতে পারবেন কিনা? আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে? আবেদন ফর্ম পূরণ করতে কি কি তথ্যের প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আমার এই টিউটোরিয়ালে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ: আবেদনকারীর জন্ম নিবন্ধন সনদ, আবেদনকারীর রঙিন ছবি, পিতার জাতীয় পরিচয়পত্র, মাতার জাতীয় পরিচয়পত্র, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, একটি মোবাইল নাম্বার। আবেদন ফি 110 টাকা। কোনো দোকান থেকে আবেদন করলে আবেদন ফি বাবদ 110 টাকার পাশাপাশি সার্ভিস চার্জ কিছু টাকা নিবে। আবেদন ফি পরিশোধ করার মাধ্যম: আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপরে এই সার্চ বারে আপনারা টাইপ করবেন www.gsa.teletalk.com.bd। এটা লিখে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। বন্ধুরা, এখানে আপনারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি 2023 দেখতে পাচ্ছেন। এখানে সরকারি বিদ্যালয়ের সমূহে আবেদন, বেসরকারি বিদ্যালয়ের সমূহে আবেদন। আর নিচে দেখতে পাচ্ছেন সরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ লগইন আর বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ লগইন। এই নিচের দুটো আমাদের দরকার নেই, আমাদের দরকার হবে সরকারি বিদ্যালয় সমূহে আবেদন এবং বেসরকারি বিদ্যালয় সমূহে আবেদন। এখন বন্ধুরা, এখানে ক্লিক করার আগে এই সরকারি বিদ্যালয়ের সময় আবেদন এর বিষয়ে কিছু নিয়ম কানুন আছে, আবার বেসরকারি বিদ্যালয়ের সমূহে আবেদন এ বিষয়েও কিছু নিয়ম কানুন আছে, যেটা আমাদের জানা প্রয়োজন। সে বিষয়গুলো জানতে হলে আপনারা এখান থেকে নিউ ট্যাব নেবেন, সার্চ বারে আপনারা টাইপ করবেন www.dse.gov.bd। এটা টাইপ করে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনারা এই যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই সাইটে চলে আসবেন। আসার পর এখানে আপনারা নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই নোটিশ বোর্ডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত এই যে বিজ্ঞপ্তি। আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনারা দুটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, একটি সরকারি, অন্যটি বেসরকারি। আপনারা এই সরকারি স্কুলে ভর্তির নিয়মকানুন জানতে হলে আপনারা এই যে গভর্নমেন্ট স্কুলের পিডিএফ এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকমের 4 পৃষ্ঠার পিডিএফ ফাইল ওপেন হবে। এখান থেকে আপনারা যে স্ক্রল বার দেখতে পাচ্ছেন, এটা ধরে নিচে এসে যেখানে কি নিয়মকানুন আছে সব আপনারা জানতে পারবেন। এই নিয়মকানুনগুলো আপনারা একটু পড়ে নেবেন, তাহলে আপনাদের বিদ্যালয়ে ভর্তির ফর্ম পূরণ করতে সহায়ক হবে। আমি আবার ব্যাগে যাচ্ছি। আপনারা যদি বেসরকারি স্কুলে ভর্তির নিয়মকানুন জানতে চান, তাহলে আপনাদের নন গভর্নমেন্ট আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এটাও 4 পৃষ্ঠা। বন্ধুরা, এখানেও যে নিয়মকানুন আছে ভর্তি সংক্রান্ত, এগুলো আপনাদের জানা প্রয়োজন, আপনারা একটু পড়ে নেবেন। এগুলো পড়লে আপনাদের এই ভর্তি ফর্ম পূরণ করতে অনেক সহায়ক হবে। তাহলে বন্ধুরা, আমরা নিয়মকানুনগুলো দেখলাম। এই সরকারি বিদ্যালয়ের সময় আবেদন কিভাবে করতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখব। বন্ধুরা, আমি এই সরকারি বিদ্যালয়ের সমূহে আবেদন এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখেন একটি ফর্ম আমাদের সামনে ওপেন হলো। এই ফর্মে যে তথ্য চেয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত তথ্য অবশ্যই
ইংরেজিতে পূরণ করতে হবে। আর লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে। বন্ধুরা এখানে দেখেন লাল তারকা দেওয়া আছে ম্যাক্সিমামই। এই অভিভাবক এখানে লাল তারকা নাই, কিন্তু যেগুলো লাল তারকা আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। আপনারা এখানে নাম, যে আবেদনকারীর নাম এখানে লিখবেন, অর্থাৎ যাকে স্কুলে ভর্তি করাবেন এই স্টুডেন্টের নাম এখানে লিখবেন। আমি আগে একটি আবেদন পূরণ করেছি, তাই এই নামগুলো এখানে শো করছে, আপনাদের শো না করতে পারে। এখানে নাম দিবেন, এখানে জন্ম তারিখ দিবেন, এখানে জন্ম নিবন্ধন নম্বর দিবেন আবেদনকারীর। এখান থেকে এই ড্রপডাউন অ্যারো থেকে আপনারা লিঙ্গ সিলেক্ট করবেন। এখান থেকে যদি বালক হয় ছেলে হয় বালক, মেয়ে হলে বালিকা, আর তৃতীয় লিঙ্গ হলে তৃতীয় লিঙ্গ। আমার যেহেতু বালিকা, বালিকা দিলাম। আর একটি মোবাইল নাম্বার দিবেন। এই মোবাইল নাম্বারটা কিন্তু বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ, এটি আপনারা সবসময় খোলা রাখবেন, কারণ এই মোবাইল নাম্বারে আপনারা যে নাম্বারটি এখানে দিবেন সেই নাম্বারেই কিন্তু ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করা হবে। এখানে পিতার নাম দিবেন, পিতার এনআইডি দিবেন, মাতার নাম দিবেন, মাতার এনআইডি নম্বর দিবেন, তারপর অভিভাবকের নাম দিবেন। যদি পিতা মাতা না থাকে, অন্য কেউ অভিভাবক থাকে, সেক্ষেত্রে তার নামটা এখানে দিবেন। আমি যেহেতু এই স্টুডেন্টের পিতা আমি বর্তমান আছি, তাই আমার নামটা এখানে দিলাম, আমার এনআইডিটা এখানে দিলাম। আর যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করতে হবে। এই ড্রপডাউন অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে শ্রেণীতে আপনারা ভর্তির জন্য আবেদন করতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতেছি, তৃতীয় শ্রেণী সিলেক্ট করলাম। আর পূর্বে সে কোন স্কুলে লেখাপড়া করেছে সেই স্কুলের নামটা এখানে দিতে হবে। আপনারা এখানে সে নামটা টাইপ করে দিবেন। আমার মেয়ে যেহেতু এই স্কুলে পড়াশোনা করেছে, আমি স্কুলের নামটা এখানে দিলাম। আর পূর্বে কোন শ্রেণীতে ছিল সেই শ্রেণীটাই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। আমি দ্বিতীয় দিলাম, যেহেতু তৃতীয় শ্রেণীতে ভর্তি হবে, আগে দ্বিতীয় শ্রেণী ছিল পূর্ববর্তী শ্রেণী, সেটা সিলেক্ট করলাম। আর এখানে বর্তমান ঠিকানা, বন্ধুরা এখানে লেখা আছে, এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই, কারণ এখানে জেলা এবং থানা তো আপনাকে সিলেক্ট করেই আপনি দিতে পারবেন। এখানে আপনি টাইপ করবেন শুধু আবেদনকারীর নাম, পিতার নাম, গ্রাম বা মহল্লা, আর পোস্ট অফিসের নামটা টাইপ করবেন। আর এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে আপনারা বিভাগ সিলেক্ট করে দিবেন। এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা এখান থেকে জেলা সিলেক্ট করে দিবেন। এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা এখান থেকে থানা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা এই থানার অধীনে যে পোস্ট অফিস, সে পোস্ট অফিসের কোডটা আপনারা এখানে দিবেন। আর স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও তাই, আপনারা এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই। আপনারা এখানে আবেদনকারীর নাম দিবেন, পিতার নাম দিবেন, আর এখানে গ্রামের নাম দিবেন, পোস্ট অফিসের নাম দিবেন। আর এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন। এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা এখান থেকে জেলা সিলেক্ট করে দিবেন, সিরাজগঞ্জ, থানা হলো সাদাতপুর। আর এখান থেকে আপনারা যে পোস্ট কোডটা দিবেন। আর এখানে বন্ধুরা যে ভার্সনে ভর্তি হতে চান সেটি নির্বাচন করতে হবে। এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করবেন। আপনি যদি আপনি বাংলা ভার্সনে ভর্তি হতে চাইলে বাংলা সিলেক্ট করবেন, ইংরেজি ভার্সনে ভর্তি হতে চাইলে ইংরেজি ভার্সন সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলা ভার্সনে ভর্তি করাইতে চাই তাই বাংলা সিলেক্ট করলাম। আর এখানে বন্ধুরা সুন্দর একটি কথা লেখা আছে, এটা পড়বেন অবশ্যই। যে এলাকার বিদ্যালয়ের সময় আবেদন করতে চান সেগুলোর বিভাগ, জেলা ও থানা নির্বাচন করুন। একটি আবেদনে শুধুমাত্র একটি থানার বিদ্যালয়গুলোকেই নির্বাচন করতে পারবেন। শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন সদর থানার বিদ্যালয়গুলোই ভর্তি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। বন্ধুরা এখানে কিন্তু একটি আবেদনে একটি থানার অধীনে
যতগুলো বিদ্যালয় আছে অর্থাৎ সর্বোচ্চ 5টি আপনি সেটি সিলেক্ট করতে পারবেন। আর থানা চেঞ্জ হলেই কিন্তু আপনাকে আবার নতুন করে আরেকটি আবেদন করতে হবে। এখানে আমি বিভাগ সিলেক্ট করলাম রাজশাহী, জেলাও রাজশাহী, থানা নিলাম বোয়ালিয়া। আর এখানে বন্ধুরা দেখতে পারেন বিদ্যালয়ের তালিকা, মানে এই থানার অধীনে যতগুলো বিদ্যালয় আছে সেটি বিদ্যালয়ের তালিকায় ক্লিক করলেই দেখা যাবে। আমি ক্লিক করলাম, দেখেন বন্ধুরা এখানে বিদ্যালয়ের তালিকা আছে, এখানে 3টি বিদ্যালয় আছে। এখানে লেখা আছে যে 3টি বিদ্যালয় পাওয়া গিয়েছে। বন্ধুরা এখন এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা দেখেন এই যে এখানে যে গভর্নমেন্ট পিএন গার্লস হাই স্কুল, আবার এখানে গভর্নমেন্ট পিএন গার্লস হাই স্কুল। এখানে কিন্তু একটা আছে প্রভাতী বাংলা বালিকা, একটা দিবা বাংলা বালিকা। বন্ধুরা এখানে বিদ্যালয় একটি হলে এখানে কিন্তু 2টি বিদ্যালয়ের তালিকা হিসেবে ব্যবহার করা হবে এটা, কারণ প্রভাতী একটা, দিবা একটা। প্রভাতীটা হচ্ছে বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত, আর দিবাটা হচ্ছে দুপুর থেকে বিকাল পর্যন্ত। তো আমরা প্রভাতী সিলেক্ট করলাম 1 নম্বর চয়েস, আর সেকেন্ড চয়েস হিসাবে আমরা দিবা সিলেক্ট করলাম, আর থার্ড চয়েস হিসাবে আমরা এই স্কুল সিলেক্ট করলাম। বন্ধুরা আমাদের স্কুল সিলেক্ট করা হয়ে গেল। এখানে 5টি বললেও এই থানার অধীনে কিন্তু বন্ধুরা 5টি স্কুল নেই, এখানে 3টি আছে, আমাকে 3টি সিলেক্ট করতে হবে। আর বন্ধুরা এখানে বিভিন্ন কোটা আছে, এই কোটার সংক্ষিপ্ত রূপ বাম পাশে দেওয়া আছে, আর এই ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশাপাশি দেওয়া আছে, মানে বিস্তারিত কোন কোটার কি অর্থ সেটা এখানে দেওয়া আছে। আপনার যদি কোনো কোটা থাকে এখানে আপনি সেই কোটাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু কোনো কোটা নেই, আর জেনারেল কোটা এটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, এভাবেই থাকবে। আর এখানে বন্ধুরা আবেদনকারীর ছবি দিতে হবে, অর্থাৎ স্টুডেন্টের ছবি এখানে দিতে হবে। আর ছবির দৈর্ঘ্য ও প্রস্থ 300 বাই 300 পিক্সেল এবং সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কিলোবাইটের নিচে। এই সাইজের ছবি আপনারা কিভাবে তৈরি করবেন আমার একটি টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা ইউটিউবে যে বেলাল টিভি এটা লিখে সার্চ করলে আপনারা এই টিউটোরিয়ালটি দেখলেই ওই সাইজের ছবি আপনারা তৈরি করতে পারবেন অতি সহজেই। এই অনলাইন আবেদনে ছবি এবং স্বাক্ষর আপলোড সমস্যার সমাধান। এখানে যেহেতু স্বাক্ষর চাইনি, শুধু ছবি চেয়েছে, এই টিউটোরিয়ালটা দেখে আপনারা এই সাইজের ছবি তৈরি করতে পারবেন। আর বন্ধুরা এখানে যে চুজ ফাইলে ক্লিক করলে আপনাদের কম্পিউটারে যেখানে ছবিটি আছে সেখান থেকে সিলেক্ট করে দিবেন, এরকমভাবে সিলেক্ট করে ওপেন দিবেন, ছবি চলে আসবে এখানে। তারপর বন্ধুরা এই যে আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক, আপনারা এখানে টিক দিবেন, টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। তারপর আপনারা এই টেলিটক সিমের মাধ্যমে প্রথম SMS কিভাবে করবেন সেটা দেওয়া আছে, আর আপনাদের ইউজার যে আইডি সেটা কিন্তু এ পাশে থাকবে। আমার ইউজার আইডি দিয়েছে এটা, আপনাদের এরকম অন্য একটা আইডি হবে। আর আপনারা প্রথম SMS কিভাবে করবেন, এই যে GSA স্পেস ইউজার আইডির জায়গায় আপনারা এরকম আইডি দিবেন, এ পাশে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এই যে 16222 এই নাম্বারে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর আপনাদেরকে ফিরতি SMS এ একটি 8 ডিজিটের একটি পিনকোড দিবে এরকম। তারপর এই পিনকোডটি পাওয়ার পর আপনারা দ্বিতীয় SMS করবেন। দ্বিতীয় SMS করবেন কিভাবে, GSA এটা লিখে আপনারা স্পেস দিবেন, ইয়েস লিখবেন, তারপর এরকম যে পিনকোড পাবেন সেই পিনকোডটা এখানে দিবেন। দেওয়ার পর আপনারা আবার 16222 এই নাম্বারে পাঠিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনারা সংরক্ষণ করে রাখবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।